আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাই বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে বেশ ভালোই আছি। আমি বশীকরণ প্রো চ্যানেল থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন। যুক্ত হন, তারপরে কথায় আসতেছি ইনশাআল্লাহ। हम कुरानी दुनिया को सुना देंगे, हम कल्ब में चाहत के एक लाद सुना देंगे। हम कल्ब में चाहत के एक राहत सुना देंगे, हम नाम कुरानी दुनिया को सुना दे। তো কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি সিলেটের গোয়েনঘাট থেকে অবস্থান করছি লাইভের মাধ্যমে গুরু জ্ঞানতান্ত্রিক পেজ থেকে। আপনারা অনেকেই অনেক দিন আগ থেকেই দেখে আসছেন আমার এই পেজ থেকে। আমি বশীকরণ, বিচ্ছেদ, বান মারণ, উচ্চারণ সহ বিভিন্ন ধরনের কাজ দিয়ে থাকি আলহামদুলিল্লাহ। আমার এই বিদ্যাগুলো দ্বারা অনেকে কাজ করছেন, অনেকে সফলতা পাইছেন, অনেকে কাজ করেন নাই, অনেকে সফলতা পান নাই। তাই যারা কাজ করেন নাই তারা এই বিষয়ে অভিজ্ঞতা হাসিল করতে পারেন নাই, যারা কাজ করছেন তারা অবশ্যই এই বিষয়ের উপরে অনেক অভিজ্ঞ আছেন আলহামদুলিল্লাহ। তো আমি আজকে টাইটেল লিখছি যে আজকে কথা হবে বশীকরণ সম্পর্কে। আজকে টাইটেল লিখছি যে কথা হবে বশীকরণ সম্পর্কে। যদি কেউ বশীকরণ সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে জানতে পারেন। দুইজন ভাই মেসেজ করছেন বশীকরণ বিষয়ে জানার জন্য, এই জন্য লাইভে আসলাম। আর কথার আগে যাওয়ার আগে আমি চাইতেছি যে কেউ যদি লাইভ থেকে কেউ চায় বশীকরণ বিশেষজ্ঞ, বশীকরণ সম্পর্কে, বশীকরণ ধারণা সম্পর্কে, তাহলে অবশ্যই আমি তাদের কথায় জবাব দেওয়ার চেষ্টা করব। যদি এমন কেউ থাকেন বশীকরণ বিষয়ে জানতে চান তাহলে কমেন্টের মাধ্যমে বলতে পারেন, ইনশাআল্লাহ আমি জবাব দেওয়ার চেষ্টা করব। না হয় আমি কিছু সময়ের ভিতরে ইনশাআল্লাহ আলোচনায় আসব, ওই ভাইয়ের জবাবে যাব ইনশাআল্লাহ। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন, একটু কমেন্টে সাড়া দিবেন ইনশাআল্লাহ। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, বাজার সে গুজর খরিদার নেহি হো। তো যাই হোক, কেউ হয়তো জানতে চাইতেছে না, কারণ লাইভে বেশিক্ষণ থাকা যাবে না, লাইভে বেশিক্ষণ থাকি না এখন, সংক্ষেপে লাইভ শেষ করার চেষ্টা করব। তো একজন ভাইয়ের প্রশ্ন হলো, দুইজন ভাইয়ের প্রশ্ন হলো যে ভাই আপনি যে আপনার চ্যানেলে বিদ্যা দেন,
বশীকরণ, বান, বিচ্ছেদ, মারণ, উচ্চারণ সহ জিন রোগের চিকিৎসা, জাদু রোগের চিকিৎসা এগুলা যে দেন, এগুলার কার্যকারিতা কতটুকু? তো এই সংক্ষিপ্ত বিষয়ে এই কথাগুলোর জবাব আমি দিয়ে ইনশাআল্লাহ লাইভ থেকে বিদায় নিব। মূলত বিষয় হলো বশীকরণ। বশীকরণ কি? অনেকে জানে না। বশীকরণ শব্দটা অনেকে বুঝার চেষ্টা করে না বা বুঝে না বশীকরণটা আবার কি হয়। বশীকরণ হলো একজন আরেকজনের প্রতি আকৃষ্ট করা, একজনকে একজনের মায়ায় আরেকজনকে ফেলা। এক কথায় মানে একজন মানুষ আরেকজন মানুষকে তার বাধ্য করে রাখা, একেই বশীকরণ বলা হয়। তো বশীকরণ, আপনি প্রেমিক প্রেমিকা যে মহব্বত করেন, ভালোবাসেন, এটা কিন্তু বশীকরণ না। এটা বশীকরণ না যে আপনি একজন আরেকজনকে পছন্দ করেন, একজন আরেকজনের প্রেমে পড়ছেন, পছন্দ করে, ভালো লাগা থেকে প্রেম হইছে, মহব্বত করেন, ভালোবাসেন, এটাকে বশীকরণ বলে না। এটা মায়া বলে, মানে টান, আবেগ বলা হয় এটাকে। আর বশীকরণ হলো ওইটা যে দুজনের প্রেম ছিল, বিচ্ছেদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এখন কোনো কিছুর মাধ্যমে, জাদুর মাধ্যমে, তাবিজের মাধ্যমে একজন আরেকজনের প্রতি আকৃষ্ট করে দেয়াকে বশীকরণ বলা হয়। তো বশীকরণ কি হয়? কথা হলো বশীকরণ কি হয়, বা আপনি যে বিদ্যাগুলা দেন, অনেকের প্রশ্ন, আমি যে বিদ্যাগুলা দেই এগুলা কি সত্য না মিথ্যা? তো যদি আমি বলি এগুলা সত্য, তাহলে আপনার বিশ্বাস হবে না, আপনার মনে জায়গা করে নিতে পারবে না এই কথায়। যে যদি বলি এগুলা সত্য, তাহলে আপনার মনে জায়গা হবে না, আপনি ভাববেন যে এগুলা মিথ্যা, এগুলা কোনো বিষয় না, এগুলা কোনো কিছুই হয় না। তো আমি বলবো কেন যে এগুলা হয় কিংবা হয় না? এগুলা তো অনলাইনে দিছি আপনাকে, এগুলা অনলাইনে ছেড়ে দিছি আপনাদের উদ্দেশ্যে, আপনারা নিজেরাই করবেন। তো বশীকরণ করতে হলে দুই প্রকারের বশীকরণ করা হয়। এক প্রকার হলো উভয়ের কাপড়, উভয়ের চুল, উভয়ের পায়ের নিচের মাটি, এগুলা যদি সংগ্রহ করা হয় তাহলে 500-700 টাকা খরচ হবে, কিংবা 200-250 টাকা খরচ হবে, সহজে বশীকরণ হয়ে যাবে। আর আরেক প্রকার হলো যে কোনো ধরনের কোনো যন্ত্রপাতি, কোনো ধরনের কোনো জিনিসপত্র মেয়ের কিংবা ছেলের দেয়া যাবে না, সংগ্রহ করা সম্ভব না, এভাবেই বশ করে দেন, তাহলে চালানের মাধ্যমে করা হয়। এগুলা চালানের মাধ্যমে করে। পানি ধরবো, পানি দেব, যোগ দিয়ে নিও। তো চালান বলতে মনে করেন একটা চালানে খরচ আছে 3500 টাকা। 3500 টাকার মতো খরচ হয় একটা চালানে। তো এই জিনিসগুলা অনেক জিনিস থাকে, মিষ্টি থেকে নিয়ে, ফুল থেকে নিয়ে বিভিন্ন ধরনের জিনিস থাকে। মানে একটা চালান করতে একটা জিনকে আহুতি করা, একটা জিনকে আকর্ষণ করা, একটা জিনকে ডাকা, জিনকে ডেকে ওইগুলাকে বুক দেয়া, ওই জিন ওইগুলা সংগ্রহ করবে এবং ওখানে জাদুর জিনিস থাকে, ওই জিন যখন ওই জাদুর জিনিস খেয়ে ফেলবে, তখন যার জন্য করা হবে, যার নামে এখানে জিনিস রাখা হবে, চালানের জিনিস, আর জিন যখন খেয়ে ফেলবে, বুক গ্রহণ করে ফেলবে, তখন ওই মেয়ের এবং ছেলের জন্য তার কাজ শুরু করে দিবে। এগুলা শুধুমাত্র আপনি দিবেন। আপনি যদি নিজে করতে না পারেন, এই যে কাপড়, পায়ের নিচের মাটি এবং মাথার চুল এগুলা সংগ্রহ করতে না পারেন, তাহলে তখন আপনি ওইগুলা করবেন। ওইগুলা করতে খরচ আসে 3500 টাকা। তো এগুলার সাথে আমরা কিছু তাবিজ করি, কবরে দেই, শ্মশানে দেই, বিভিন্ন রাস্তায় দেই, গাছে দেই, চুলায় দেই, জ্বালাই, বিভিন্ন তাবিজ সাথে দেই। আর আপনি
জিনিসপত্র সংগ্রহ করে আনতে পারলে কাপড়, পায়ের নিচের মাটি এবং চুল, এই 3 জিনিস আপনি সংগ্রহ করতে পারলে আপনার টাকা খরচ হবে মাত্র 2 থেকে 250 টাকা। 2 থেকে 250 টাকা তাবিজের মাধ্যমে, এগুলা তাবিজের ভিতরে দিয়ে এগুলা দ্বারা কাজ করা হয়, সহজে হয়ে যায়, মানে খরচবিহীন, খরচ ছাড়া সহজেই হয়ে যায়। আর এগুলা সংগ্রহ করে দিতে না পারলে ওই যে পন্থা বললাম চালান, ওই চালানের মাধ্যমে করা হয়। তো এগুলা যখন বলা হয়, যখন কেউ আমাদেরকে বলে যে আমরা টাকা দিতে পারবো না, কাজের পরে টাকা দিব, তখন আমরা ওই অপশনটা বলে দিই যে আপনি টাকা দিতে পারবেন না, তাহলে তো জোর করার কিছু নেই, আপনি ওই অপশন বেছে নিন, ওই অপশন দ্বারা করেন। তখন এটাও পারবে না, মানে বাজা মাছটা উল্টো করে খাবে, কিন্তু টাকা টাকা তার ব্যয় করবে না, টাকা তার ব্যয় করবে না। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা অনেকে আমাকে ফলো করেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে টাকা সবার সব সময় থাকে না। আপনি বশীকরণ করতে চান, ভালো কথা, আপনি বশীকরণ করতে চান, আপনি ওই রাস্তাটা, ওই পন্থাটা অবলম্বন করেন, যেই পন্থার ভিতরে আপনার 100-150 টাকা বা 200 টাকা খরচ হবে। যদি আপনার এই 200 টাকা চলেও যায়, কিন্তু আপনার মনে কষ্ট আসবে না। কিন্তু এই 200 টাকা খরচ করে যদি আপনি করেন, তাহলে শতভাগ নিশ্চিত, আপনি দুনো পন্থায় যদি কাজ করেন, তাহলে শতভাগ নিশ্চিত আপনি বশীকরণ কাজে সফল হবেন। যাকে বশ করতে চাইবেন সে আপনার বশে আসবে, এতে কোনো সন্দেহ নেই। বসে যে আসবে না, বস যে হবে না, বশীভূত হবে না, আপনার কথা শুনবে না, এতে কোনো সন্দেহ নেই। আবার আরেকটা পন্থা আছে, আরেকটা পন্থা হলো কামসিঁদুর। কামসিঁদুর, কলা এবং বিভিন্ন যন্ত্র, বিভিন্ন জিনিসপত্র আছে, কিনা লাগে। এগুলা যদি আপনি কিনেন, এগুলা কিনে যদি আপনি দেখবেন হিন্দুরা কপালে তিলক দেয়, তাদের কপালে তিলক দেয়, এখানে লাল রঙের একটা চিহ্ন দেয়। এই কামসিঁদুর, আমি এই অল্পটুকুই বললাম, কামসিঁদুর ওই চালানের ক্ষেত্রেও ব্যবহার করা হয়, কিন্তু ওই কামসিঁদুরের সাথে আরো কয়েকটা জিনিস দ্রব্য অ্যাড করা হয়। একটায় এই যে কামসিঁদুর, যে তিলকের দ্বারা যে বশীকরণ করা হয়, এই পন্থাটা একেবারেই সহজ, তবে খরচ আকাশচুম্বী। আপনি এই পন্থাটা যদি অবলম্বন করেন, আপনার খরচ আসবে 10,000 টাকা, কিন্তু আপনি তাবিজ কবজ কিছু নিয়ে দৌড়াতে হবে না। আপনি যখন কপালে তিলকটা লাগিয়ে আপনার কাঙ্ক্ষিত মানুষের সামনে যাবেন, ওই কাঙ্ক্ষিত মানুষ আপনার তিলক দেখার সাথে সাথে আপনার বশীভূত হয়ে যাবে, আপনার মায়ায় পড়ে যাবে, আপনার মায়ায় পড়ে যাবে। এগুলা আমার মুখের কোনো কথা না। যদি আপনি নিজস্বভাবে খরচ করতে পারেন, তাহলে আপনি নিজের বেলায়, আমি এই টুটকাটা দিব, আপনি নিজের বেলায় নিজের জন্য করতে পারবেন, ইনশাল্লাহ শতভাগ নিশ্চিত, শতভাগ সফলতা আপনি পাবেন। এটাকে বলা হয় টুটকা। তো বশীকরণ বিষয় নিয়ে যাদের চুলকানি, যারা বিভিন্ন ধরনের মন্তব্য করেন, আমি আপনাদের কাছে বলবো, আমার বশীকরণ প্রো চ্যানেল আছে ইউটিউব, অথবা আমার এই যে পেজ থেকে লাইভ করতেছি এই পেজেও আমি বশীকরণ সহ নিয়ে বিভিন্ন ধরনের টুটকা, বিভিন্ন ধরনের যন্ত্র, তন্ত্র, মন্ত্র যা আছে সব আমার এই পেজেও আপলোড করা আছে। কিংবা আমার ইউটিউব চ্যানেল বশীকরণ প্রো, আপনি সার্চ দিবেন, ইউটিউব চ্যানেল বশীকরণ প্রো, আপনি সার্চ দিবেন, সার্চ দিয়ে আপনি ওখানে গিয়ে দেখতে পাবেন অহরহ শত শত বিদ্যা দেয়া আছে। আপনি যে কোনো বিদ্যা দ্বারা, আমার যেভাবে বলা আছে ওইভাবে যদি আপনি যে কোনো বিদ্যা দ্বারা আপনি কাজ করেন, আপনি শতভাগ নিশ্চিত থাকতে পারেন আপনি সফল কাম হবেন, আপনি সফলতা অর্জন করতে পারবেন। বশীকরণ বিষয়ে, বান বিষয়ে, উচ্চাটন বিষয়ে, মারণ বিষয়ে, বিচ্ছেদ বিষয়ে, যে কোনো বিষয়ে আপনি আমার ওই টুটকা অবলম্বন করেন, তবে শর্ত হলো ইজাজত নিতে হবে। আর ইজাজত হলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনি কাজ করবেন। চ্যানেল সাবস্ক্রাইব না করলে যে কাজ হবে না এমন কোনো কথা না, কাজ হবে, তবে আমি খুশি হব আপনি চ্যানেল সাবস্ক্রাইব করলে। তো আপনি ওখান থেকে গিয়ে আপনি নিজে নিজে করতে পারেন, আপনি অন্যের দ্বারস্থ হবেন কেন? আপনি অন্যের দ্বারস্থ হবেন না, আমার কাছে হাত পাতবেন না, অন্যের কাছে হাত জোর করে চাইবেন না, কান্নাকাটি করবেন না। এজন্য আমি এই পন্থাগুলো অবলম্বন করছি, আর সঠিক যে বিদ্যাগুলো, এই বিদ্যাগুলো ইউটিউবে আপলোড করে রাখছি।
আর এই বিদ্যাগুলা দেখে আমার ভিতরে যদি আল্লাহ শক্তি দেন, আল্লাহ আমাকে যে মায়ের পেট থেকে বের করছেন, আপনাকে কোনো না কোনো মায়ের পেট থেকে বের করছেন। আমার যেরকম 5টা আঙ্গুল আছে, 2টা হাত আছে, 2টা চোখ আছে, একটা মুখ আছে, 2টা পা আছে, যেরকম আমার বডি আপনার ওই রকম বডি। আমার ভিতরে যদি আল্লাহ এই শক্তি দিতে পারেন, আপনার ভিতরে আল্লাহ কেন শক্তি দিবেন না? আল্লাহ কাউকে কম বেশি করে বানান নাই, সমান ভাগে বানিয়েছেন। খালাক তো বিয়া দেয়, আল্লাহ নিজ হাতে আপনাকেও আমাকে সৃষ্টি করছেন, আল্লাহ নিজ হাতে তৈরি করছেন। গাছপালা পশু পাখি আল্লাহ বলছেন হয়ে যাও, হয়ে গেছে। কুন ফাইয়া কুন, আল্লাহ বলছেন কুন ফাইয়া কুন। গাছ সৃষ্টি করছেন, বলছেন কুন ফাইয়া কুন, হয়ে গেছে। পাখি সৃষ্টি করছেন, গরু সৃষ্টি করছেন, কুন ফাইয়া কুন, হয়ে গেছে। আল্লাহ বলছেন হয়ে যাও, হয়ে গেছে। কিন্তু আল্লাহ বলছেন আমি আমার বান্দা এবং বান্দিকে খালাকতু বিয়াদাইয়া, আমি নিজ হাতে মায়া আমার ভিতরে আল্লাহ তাআলা যে শক্তি দান করছেন, আপনি কাজে খাটান, আপনি কাজে ব্যবহার করেন, দেখবেন আল্লাহ আপনার ভিতরেও সেই শক্তি দান করছেন। শুধুমাত্র সাহস এবং মনোবলের প্রয়োজন। আপনার বিশ্বাস নেই আর আমার বিশ্বাস আছে। আমার বিশ্বাস কোনো কাজের উপরে নয়, আমার বিশ্বাস কোনো মানুষের উপরে নয়, আমার বিশ্বাস আসমানের উপরে। আসমানে যিনি বসে আছেন, আপনাকে আমাকে সৃষ্টি করছেন, ওইখানেই আমার বিশ্বাস। আর আমি যেরকম বিশ্বাস করি, এজন্য বিশ্বাসের মর্যাদাও খুব ভালো করে পাই। তো আপনি ওই যে ভাই প্রশ্ন করছেন যে বশীকরণ বিষয়ে, আপনার প্রশ্নের প্রেক্ষিতে এই কথাগুলো আসছে। আপনি ওই বিষয়ের উপরে আমল করেন, আমি যেভাবে বলছি ওইভাবে করেন। আপনি যান আমার চ্যানেলে, যান আমার পেজে, যান, অহরহ লাইভ আছে, দেখবেন রাত 2টা-3টার সময় কবরস্থানে বসে আছে, রাত 2টা-3টার সময় কবরস্থানে তাবিজ পুঁতে দিচ্ছে। আপনি ওই রকম করা লাগবে, যান না, একবার গিয়ে সাহস করে করেন। যদি বুকের পাটা শক্ত থাকে, বিশাল বড় হয়, তাহলে করেন, দেখবেন সফলতা এমনি এমনি আসবে। কারো কাছে হাত পাততে হবে না, কারো কাছে দ্বারস্থ হতে হবে না, কারো কাছে কান্না করতে পারবে না। আপনার প্রিয়জন চলে যাচ্ছে, চিন্তা কি? আপনি আমার ভিডিও ফলো করেন, আপনি আমার একটা ভিডিও দেখে কাজ করেন। আপনার প্রিয়জন চলে যাচ্ছে, তার হাত পা ধরে কান্না করবেন, ছোটো হবেন কেন? একটু সময় ব্যয় করুন, 2-4 টাকা খরচ করুন, আর এই বিদ্যাগুলা দেখে কাজ করুন, দেখবেন সে আপনার পা পড়বে। আপনার প্রিয়জন চলে যাচ্ছে, আপনি আত্মহত্যা করে আপনার জীবন নষ্ট করবেন কেন? আত্মহত্যা করার জন্য তো আল্লাহ আপনাকে আমাকে বানায় নাই। আত্মহত্যা থেকে বেঁচে থাকতে এবং জীবনকে সুন্দর করে সাজানোর জন্য আল্লাহ আপনাকেও সৃষ্টি করছেন, আমাকেও সৃষ্টি করছেন। তো আপনি আত্মহত্যা না করে উসিলা ধরেন, মাধ্যম খুঁজেন, যে কোনো মাধ্যমে আপনি পৌঁছান, লক্ষ্যে পৌঁছান, দেখবেন উদ্দেশ্য পূরণ হবে। যদি সৎ উদ্দেশ্য হয়, তাহলে উদ্দেশ্য পূরণ হবে সহজে। উদ্দেশ্য পূরণ হবে সহজে, একদম সহজেই উদ্দেশ্য পূরণ হবে। আর নিয়তের মধ্যে যদি বেজাল রাখেন, তাহলে তো বেজাল থাকবে। বিশ্বাস এমন এক জিনিস, যদি বিশ্বাস করেন তাহলে সফলতা অর্জন করতে পারবেন। তো ভাই আশা করি, আমি নাদান এক মানুষ, আমি কিচ্ছু জানি না, নাদান নালায়েক এক মানুষ, কিন্তু আপনি প্রশ্ন করছেন বিদায় আপনার প্রশ্নের জবাবে এই কথাগুলা বললাম। আপনি এই কথাগুলো আমলে নেন, এই কথাগুলো অন্তরে ঘাতেন, দেখবেন আপনি বাঁচতে পারেন। কেন ভাই আপনি আত্মহত্যা করবেন কেন? আপনার প্রিয়জন চলে গেছে, হয় ধৈর্য ধরেন, নতুবা এই পন্থা অবলম্বন করেন, একটা মাধ্যম খুঁজেন। আল্লাহ তাআলা আপনার গজবের চাইতে, আপনার আজাবের চাইতে, আপনার কষ্টের চাইতে আল্লাহর দয়া বিশাল। আপনার কষ্টের চাইতে আল্লাহর মায়া বিশাল। আপনার কষ্টের চাইতে আল্লাহর অনুগ্রহ, আল্লাহ আপনার আমার একেবারেই নিকটে। চোখের পানি নাকের ডগায় আসার আগেই যদি কেউ চায় আল্লাহর কাছে, 2 চোখ কান্না করে যদি আল্লাহর কাছে কেউ কিছু চায়, তাহলে চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ আশা পূরণ করে দেন। এটা আল্লাহর ওয়াদা, যে বান্দা তুমি আমার কাছে চাও, তুমি আমার কাছে চাইবে না, তাহলে আমি দিব কেমনে? তুমি আমার কাছে চাও,
একটা কথা আছে, খান্দে, আমাদের সিলেটের ভাষায় বলা হয় খান্দে ফুতে বুনি খায়। মানে যদি বাচ্চা যদি কাঁদে তাহলে মা অনুভব করতে পারে যে আমার বাচ্চা দুধ খাবে, এজন্য কাঁদতেছে। তো বাচ্চা কাঁদে, বাচ্চাও বুঝে যে আমি কাঁদলে মা আমার কাছে আসবে, দুধ দিবে। আপনি আমি এমন এক নাদান এক মানুষ হয়েছি যে আমরা আল্লাহর কাছে না চেয়ে আমরা বান্দার কাছে চাই, মৃত মানুষের কাছে চাই। আপনি আল্লাহর কাছে চান, এই রাস্তাটা অবলম্বন করেন, এগুলা বিদ্যা দ্বারা কাজ করেন, আর আল্লাহর কাছে চান যে আল্লাহ আমি উসিলা ধরছি, তুমি কবুল করো। আল্লাহ অবশ্যই কবুল করবেন। আপনি আমি কষ্ট পাওয়ার জন্য ভাই আল্লাহ আপনাকে আমাকে বানায় নাই তো। এখন আপনি উসিলা করবেন না, আপনি দিবে, আল্লাহ দিবেন কেমনে? উসিলা ছাড়া তো কিছুই হয় না, উসিলা করেন। তো আশা করি বুঝতে পারছেন। আজকে রাত বেশি হয়ে গেছে, এই জন্য লোকজন কম। তো এতক্ষণ এত কথা বললাম, আমাকেও আল্লাহ বুঝার শক্তি দান করুক এবং আপনাকেও আল্লাহ বুঝার শক্তি দান করুক। আর আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আসলে বিষয়টা হলো মানুষ মরণশীল, কখন কোন সময় কার মরণ হয়ে যায় সেটা কেউ জানে না। আমি এখন কথা বলছি, কথা শেষ হবে কি না জানি না। যদি হায়াত থাকে তাহলে শেষ হবে, আর যদি হায়াত না থাকে এখানেই শেষ। তবে দোয়া করবেন আল্লাহ যেন সহি সালিম রাখে এবং নেক হায়াত যেন আল্লাহ দান করেন। ভাই দোয়া করতে না পারলে গালি দিয়েন, সমস্যা নেই, কারণ গালি দেওয়ার তো অভ্যাস হয়ে গেছে মানুষের। ভালো কিছু দেখতে পারে না, লাইভে আসার পরপরই গালি শুরু হয়ে যায়, এটা জানি, রীতিমতো অভ্যাস মানুষের। সমস্যা নেই, ঘাবড়াই না, কাউকে গালি দেয়, কেউ গালি দেয়, নিজে প্রতিবাদ করার চেষ্টা করি না। কে কমেন্ট করছেন? নীলপুরি নীলিমা, আমি চট্টগ্রাম থেকে দেখছি। জান্নাত আরা, আপনার ঠিকানা বলেন, আমি দেখা করতাম আপনার সাথে। আমার ঠিকানা সিলেট গোয়েনঘাট থানা, আমার ঠিকানা সিলেট জেলা গোয়েনঘাট থানা। তো প্রিয় ভিউয়ার্স, প্রিয় ভাই বন্ধুগণ, আশা করি বুঝতে পারছেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। যারা সমালোচনা করে, সমালোচক, তাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুক, আমাকেও আল্লাহ সঠিক বুঝ দান করুক। আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।